এই জন্য এই মুহূর্তে সারা পৃথিবী থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার আলোচনা শুনতেছেন, আমি সারা বিশ্ববাসীর কাছে মেসেজ দিতে চাই, মাযহাবকে মান্য করতে হবে। তুমি আলবানী, নাসিরউদ্দিন আলবানী একটা ঘড়ির মেকার, তার যদি তুমি অনুসরণ করতে পারো, তুমি যদি ইবনে তাইমিয়ার অনুসরণ করতে পারো, তাহলে আমরা ইমাম আবু হানিফার অনুসরণ করতে পারবো না কেন? লামুজাবি যারা, তারা এগুলো মানে না। ওরা বলে কোরআন আর হাদিস ছাড়া আমরা মানি না। তাহলে আসো, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে জানে তার কাছে জিজ্ঞেস করো। হাদিসের মধ্যে কি আছে? ওরা হাদিস ছাড়া মানি না, বুখারীর হাদিস ছাড়া মানি না। আছেন সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে আমার নবীজি বলছেন প্রতিদিন রোজা রাখা যাবে না। আজকে, কালকে, পরশু, এইভাবে প্রতিদিন আপনি রোজা রাখবেন, রাখা যাবে না। নবীজি নিষেধ করছেন একদিন রোজা একদিন খাওয়া, একদিন রোজা একদিন খাওয়া। হযরত দাউদ আলাইহিস সালামের রোজার এই নীতি ছিল, তোমরা সিয়াম দাহর সাওমে দাউদ আফজালুস সিয়ামে সাওম দাউদ, উত্তম রোজা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের রোজা। একদিন রোজা রাখতেন আর একদিন কি খাইতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রতিদিন রোজা রাখবে না। সহিহ বুখারীর হাদিস। কিন্তু খোদ ইমাম বুখারী প্রতিদিন তিনি রোজা রাখছেন। এখন আসো, তোমরা বুখারী ছাড়া কিছু বুঝো না, তো তোমার বুখারী তো প্রতিদিন রোজা রাখছে, আর হাদিসের মধ্যে বলা হয়েছে প্রতিদিন কি রোজা রাখা যাবে না। তাহলে ইমাম বুখারী কি ভুল করছেন? তোমাদের মতো কি ওই প্রাইমারি স্কুল 3rd ক্লাস মাথার মধ্যে কতগুলো গোবর নিয়ে হাঁটেন? কথা বলেন। খুব শক্ত ভাষায় বলছি, সমাজটাকে নষ্ট করে দিয়েছে। নাভির নিচের হাতগুলোকে লেডিস মার্কা নামাজ বানাই দিছে, বুকের উপরে হাত বান্ধা নামাজ বানাই দিছে। কথা বল না, এটাকে লেডিস মার্কা নামাজ। কথা বুঝতে পারছেন? সমাজটাকে, আমাদের শান্তিটাকে শেষ করে ফেলছে। মসজিদে এক পাশে আল্লাহ, আরেক পাশে মোহাম্মদ লেখা ছিল। গোপাল ভাঁড়ের নাকের মতো এত লম্বা নাক ছিল, না আল্লাহ ছাড়া মোহাম্মদ লেখা যাবে না। মোহাম্মদ কি করছে তোমার? আমার নবী ছাড়া তোমার কিয়ামতে বাঁচার কোনো সুযোগ আছে? আর সেই নবীকে সব জায়গায় মাইনাস। 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। কথা বল না, বর্তমান রওজার মধ্যে উনি জিন্দা নাই। দুনিয়ার যত ফাইজলামি কথাবার্তা, আমি কি বুঝাইতে পারছি বাবা? হ্যাঁ, ওরা বুঝে না। এই জন্য এই মুহূর্তে সারা পৃথিবী থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার আলোচনা শুনতেছেন, আমি সারা বিশ্ববাসীর কাছে মেসেজ দিতে চাই, মাযহাবকে মান্য করতে হবে। মাযহাবের এই মহাপণ্ডিতগুলো আমাদের রাস্তাগুলো সুন্দর করে এগুলিকে ইট বসাইয়া, এগুলি ঢালাই দিয়া যাওয়ার পথটাকে সহজ করে দিয়েছেন। আল্লাহর পথে যাওয়ার পথটাকে কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। সিরাতে মুস্তাকিমের পথকে সহজ করে দিয়েছেন। আমি বলতে চাই তাদেরকে, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলছেন 1 সপ্তাহ কোরআন মুখস্থ, কোরআন যদি খতম করো তাহলে 1 সপ্তাহ সময় নিও। বুঝলেন কিনা? যদি কোরআন শুরু থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যদি খতম করো, তাহলে সময় নিয়েও কতদিন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ। এটা সহিহ বুখারীর হাদিস। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রমজান মাসে একদিনই কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। তো তোমার বুখারী, যে বুখারী আমাদের বুখারী, কথা বল না, ইমাম বুখারী তো একদিনই কোরআন খতম করছেন। তো উনি কি হাদিস বুঝেন নাই? তোমার সে কি কম পণ্ডিত নেই? তাহলে এখন উত্তর দাও। আমি আরো শক্ত কথা বলবো, বলেন। কথা বল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাদিস বুখারী শরীফে এসেছে, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাত কাউলিন ফাবালা কাইমান সুম্মা তামাজ্জা ওয়া মাসা আলা নাসিয়া। নবীজি প্রস্রাব করতে আসলেন, ইস্তিনজা করতে আসলেন একটা আবর্জনাময় জায়গায়, সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করলেন। কতক্ষণ না, এরপরে উযু করলেন, মাথা মাসা করলেন। এটা বুখারীর হাদিস। আমি ওদেরকে প্রশ্ন করবো যে নবীজি তো দাঁড়াইয়া পেশাব করছে, তোমরা বসে বসে পেশাব করো কেন? হাদিস বুখারী আমল করো। আমি আরো কঠিন প্রশ্ন করব, আর সে প্রশ্নটা হলো যে পুরুষের ক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করে, নারীর ক্ষেত্রে কি হবে বলো? হাদিস দেখাও। কতক্ষণ না, মহিলাদের ক্ষেত্রে কি হবে? ওদের কাছে উত্তর নাই, পারবে না। সম্মানিত শুধু আরো প্রশ্ন করবো। জি বলেন। বলবো আপনাদের কাছে? জি বলেন। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, একজন দাস, সে তার অথবা দাসীকে তালাক দিয়েছে। তো তালাক দিলে দাসের তালাকের হুকুম হচ্ছে অর্ধেক। স্বাধীন ব্যক্তির চেয়ে দাসের তালাকের নিয়ম কি? অর্ধেক। এখন ওদের কাছে আমি প্রশ্ন করব যে তালাক 3 তালাক, 3 তালাকের অর্ধেক কত? 1.5 তালাক। এখন তো তালাক তো 1.5 তালাক দিতে হবে। তোমরা বলবে হাদিস দিয়ে যে 1.5 তালাক দিলে তালাক হবে কিনা? পারবে না উত্তর দিতে। কি পারবে না? তাদের উত্তর দেওয়ার কোনো ক্ষমতা নাই। সম্মানিত সাথী বন্ধুরা আমার, এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। জগতের রহমত করে পাঠিয়েছেন আমার নবীকে। এই জন্য নবীজি সবকিছু তিনি বলছেন ইন্না দ্বীন ইউসর, দিন হচ্ছে, ধর্মটা হচ্ছে খুব সহজ একটা জিনিস, ধর্মটাকে তোমরা কখনো কঠিন বানাইও না। কথা বলেন। এখন আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন কেউ ইস্তিনজায় যাইতো, বাথরুমে যাইতো, তখন ঢিলা কুলুক নিয়ে যাইতো। কতক্ষণ না নবীজি বলছেন মানিস্তাজমারা ফালিউতের, যে বাথরুমে যাবে সে যেন বেজর ঢিলা নেয়, তিনটা ঢিলা মিলে মাটির থেকে কুলুক। কারণ ওদেরকে প্রশ্ন করবো যে তোমরা তো এখন টিস্যু ব্যবহার করো, কতক্ষণ না টিস্যু না, টয়লেট টিস্যু আছে কিনা? তো টয়লেট টিস্যু তোমরা ব্যবহার করো, হাদিস দেখাও, হাদিস দেখাও টয়লেট টিস্যু ব্যবহার করার পক্ষে। পারবে না। কতক্ষণ? তাদের কাছে হাদিস নাই। টয়লেট টিস্যু ব্যবহার করতে হবে, এর সপক্ষে কোনো হাদিস নাই। ঠিক এমনি করে তারা আমাদের নাভির নিচের হাতটাকে নিয়ে আসছে কোথায়? বুকের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়ামিন আখলাকিল উম্মাহ, আমার উম্মতের বৈশিষ্ট্য হলো, আমার উম্মত চেনার উপায় হলো তাজিলুল ফুতুর, তাড়াতাড়ি ইফতার করবে সূর্য ডুবার সাথে সাথে, ওয়া তাখিরুস সুহুর, আর সেহরি খাবে বিলম্বে। কতক্ষণ? আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ওয়াজুল ইয়াদিল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা, আর নাভির নিচে হাত বাঁধবে। কতক্ষণ? তো নাভির নিচে হাত বাঁধার হাদিস তো আমাদের কাছে আছে। ওরা বলতেছে হাদিসটা জয়ীফ, হাদিসটা দুর্বল। তাই বললাম যে তাহলে তোমরা কার কথা শুনে হাদিসটা দুর্বল কইলা? নিশ্চয়ই তোমাদের কেউ একজন কইছে, কতক্ষণ না? নিশ্চয়ই কেউ তোমাকে কি বলছে, তাহলে বললে তাহলে তার কথা মানতেছো, তার কথা মেনে তুমি এটাকে কি বলতেছো? দুর্বল। আমরা ইমাম আবু হানিফা মেনে বলতেছি তোমার কথা ঠিক নেই। তুমি যদি তোমার শাইখের কথা মনে করে, শাইখের কথা বলে যদি এটাকে দুর্বল বলো, তাহলে আমারও তো শাইখ আছে ইমাম আবু হানিফা, তোমার আমি মানতে যাবো কেন? কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু এদের ফিতনা এত বড়, এরা আমাদের সমাজের ভিতরে এই ফিতনা করতে করতে বলছে মেয়েরা নামাজ পড়বে যখন, তখন সেজদা করতে গেলে মাঝখানে যেন একটা কুত্তা দৌড় দিতে পারে, একটা বিড়াল যেন দৌড় দিতে পারে। এটা হয়? মহিলাদের নামাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলার নামাজ দেখে বললেন শোনো মহিলা, ইন্নাল মারআতা লাইসাত কার-রাজুল, মেয়েরা কিন্তু পুরুষের মতো না। পুরুষ আর মেয়ের মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। ওরা পার্থক্য করতে চায় না, দুইজনের সমান। কেমনে হবে? তুমি এয়ারপোর্টে যাও, এয়ারপোর্টে গেলে সেখানে বাথরুম দেখো, একটা মেন ওমেন, ওইখানে নারী পুরুষ আলাদা। কতক্ষণ না? ঠিক এমনি করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, ছাত্রী হোস্টেল আর ছাত্র হোস্টেল কি আলাদা, সারা দুনিয়ার নারী পুরুষ আলাদা। আর তুমি নামাজের মধ্যে নারী আর পুরুষকে সমান বানাই দিলে, একটা কুত্তা যেন দৌড় দেয়, একটা বিড়াল যেন দৌড় দেয়, একটা শিয়াল যেন দৌড় দেয়। এই যে ফিতনা, জোরে বলেন, সেই ফিতনাগুলোর হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রে নারীরা, মহিলারা, তোমরা যখন সেজদা করবে তখন তোমাদের বুকটা, তোমাদের হাত এই সব মাটির সাথে মিশাইয়া সেজদা করবে। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে ফাঁকা রাখা যাবে না। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো সহজভাবে হাদিসের আলোকে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামগণ এগুলো আমাদের জন্য কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ওরা বলে এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা জয়ীফ। জয়ীফ আপনাদেরকে শিখাই দিচ্ছি। জয়ীফ হাদিস বললে সে নিশ্চয়ই কারো না কারো কাছে শুনছে। নবীর হাদিস জয়ীফ কে বানাইছে? কেউ না কেউ বানাইছে। তাহলে যার কথা শুনে এটাকে তুমি জয়ীফ বলতেছো, দুর্বল বলতেছো, তুমি তো একজনের অনুসরণ করতেছো। কথা বল, তুমি একজনের কি করতেছো? অনুসরণ করতেছো। যেহেতু তুমি আরেকজনের অনুসরণ করতেছো, তো অনুসরণ যদি তার করা যায়, তুমি আলবানি, নাসিরউদ্দিন আলবানি একটা ঘড়ির মেকার, তার যদি তুমি অনুসরণ করতে পারো, তুমি যদি ইবনে তাইমিয়ার অনুসরণ করতে পারো, তাহলে আমরা ইমাম আবু হানিফার অনুসরণ করতে পারবো না কেন? কি পারবেন না? পারবো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওদের ফিতনা বড় মারা। 40 দিনের মাথায় চেহলাম 40 করা যাবে না। নামাজে ফিতনা সৃষ্টি করছে। ইবাদতের মধ্যে নামাজে দাঁড়ায় পা ফাঁক করে, বিশ্ব ফাঁক, এক ঠ্যাঙ্গের সাথে আরেক ঠ্যাঙ্গ, মনে হয় লাতালাতি হইতেছে আমাদের মধ্যে। আর যখন আত্তাহিয়াত পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আঙ্গুলটাই খালি এরকম ঘুরায়, খালি এরকম ঘুরাইতেছে, মনে হয় হেলিকপ্টার উঠতেছে। কথা বুঝতে পারছেন? নিয়ম হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে করে আঙ্গুলটা নিচে যাবে। নামাজ হচ্ছে ওয়া কুমু লিল্লাহি কানিতিন, নামাজ হচ্ছে খুব শান্তভাবে করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের কিরাত, ইমামের পিছনে আমি কিরাত করব কিনা, নবীজি শিখাই দিয়েছেন যে তুমি একাকি যদি নামাজ পড়ো, আমরা যদি একাকি ঘরে নামাজ পড়ি, তাহলে আমাদের সূরা ফাতিহা পড়তে হবে না? আমিন পড়তে হবে, সবই বলতে হবে। কিন্তু যদি একজন ইমাম থাকে,
নবীজি বলছেন মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহু, যদি কারো ইমাম থাকে তাহলে ইমামই যথেষ্ট, মুক্তাদির কোনো কেরাত নাই।